চিতলমারীতে সকাল সন্ধ্যা হরতাল পালিত। এসএস সাগরের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন পূর্ণ বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছেন। সোমবার 8 সেপ্টেম্বর সকালে তারা ঢাকা, মাওয়া, পিরোজপুর ও বাগেরহাট চিতলমারী সড়কের মচন্দপুর মোড়ে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক বন্ধ করে দেন। কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। হরতাল চলাকালীন রাস্তায় কোনো প্রকার যান চলাচল করেনি। জরুরি পরিষেবার বাইরে সকল দোকানপাট বন্ধ ছিল। সকাল 10টায় কুনিয়া বাস স্ট্যান্ড মোড়ে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু, অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার কাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত আলী খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন ছিল, কিন্তু হঠাৎ নির্বাচন কমিশনের একটি আসন কমানোর প্রস্তাবে বাগেরহাট জেলাবাসীর সাথে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। বাগেরহাট 1 আসনকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। বাগেরহাটে আসন যেভাবে ছিল সেইভাবে ফিরিয়ে দিতে হবে, তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমি একটি কথা বলতে চাই, বাগেরহাট 3টি আসন যেমন করা হয়েছে, তারপরে যেটি করা হয়েছে এটি সবচাইতে নিন্দনীয়। সেটি হলো বাগেরহাট 1 আসনকে ছিঁড়ে টুকরো টুকরো করে বাগেরহাট 1 আসনকে মিটিয়ে দেওয়া হয়েছে। আমরা সিএসিকে বলি, বাগেরহাট 1 আসন যেরকম ছিল সেইভাবে আমাদের আসন ফিরিয়ে পেতে চাই। বাগেরহাট 1 আসনকে যথাযথভাবে ফিরিয়ে না দিলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমরা আমাদের 1 আসন ফিরে না পাবো। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে এই হরতাল পালন করার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করি।